2011 সালের 6 সেপ্টেম্বর ডেইলি স্টার একটা লিড রিপোর্ট করেছিল। রিপোর্টটি হলো তারেক নো মোর এ পলিটিক্যাল পার্সোনালিটি। তারেক এখন আর রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। বুঝতে পারছেন? 2011 সালের 6 সেপ্টেম্বর, এখন থেকে প্রায় 14 বছর আগে। এই যে দেখেন, তার আগের দিন 5 সেপ্টেম্বর তারেক রহমানের একটি গালফুলা বিশ্রী কার্টুন এঁকে আরেকটি নিউজ করেছিল। সেটা হলো প্রোটেক্টিং করাপ্ট সন খালেদাস বিগেস্ট পলিটিক্যাল ফেলিওর। দুর্নীতিগ্রস্ত ছেলেকে রক্ষা করাটাই খালেদা জিয়ার সবচাইতে বড় ব্যর্থতা। বুঝতে পারছেন? 2018 সালের 24 সেপ্টেম্বর ডেইলি স্টার নিউজ করেছিল তারেক রহমান ইজ এ প্রিন্স অফ করাপশন, মানে দুর্নীতির রাজপুত্র। এটা ডেইলি স্টারের কত ভয়াবহ কাজ দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? যার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় নাই, তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু প্রমাণ পাওয়া যায় নাই। এটা কেন হলো? এটা হলো ওয়ান কাইন্ড অফ রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির একটা প্রতিশোধ। এটাই প্রকৃতির প্রতিশোধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনার বিচার না করে, শেখ মুজিবের সময়ের দুর্নীতির বিচার না করে উল্টা শেখ হাসিনাকে দেশে ফিরে আনছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুবই শ্রদ্ধা করি, কিন্তু মানুষ হিসেবে ভুল আছে না? তিনি শেখ হাসিনাকে কেন দেশে ফিরে আনলেন? এই কারণে ফিরে আনছেন, আওয়ামী লীগ আর জামায়াত খেলবে, মাঠে লাগাই দিবে আওয়ামী লীগ আর জামাতকে। তিনি দীর্ঘদিন দেশ শাসন করবেন। দেখেন প্রকৃতির কি নির্মম পরিহাস। তার আগেই শেখ হাসিনা অবসরপ্রাপ্ত আর্মিদের দেশে ফিরেই 3 দিনের মাথায় অবসরপ্রাপ্ত আর্মিদের সাথে বৈঠক করে, 17 দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়। এটাই প্রকৃতির প্রতিশোধ। অনেক ভালো কাজের মধ্যে আপনার নিয়তটা খারাপ করে ফেলছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যায়ে আপনাদেরকে একটা প্রশ্ন করি, শেখ হাসিনা এবং তারেক রহমানের মধ্যে কে একটু ভালো? পজিটিভলি বললাম, বেশি বলতে নেগেটিভলি বললে কি হইতো, কে বেশি খারাপ। পজিটিভলি বললাম কে একটু ভালো। 5টি জিনিসের মধ্যে পার্থক্য ধরতে পারেন। 1, কে বেশি ভারতপন্থী। 2, কে বেশি লুটপাটকারী। তারেক রহমান হাসিনার মতো লুটপাট করে নাই, এটা ঠিক। 3, দলকে রক্ষা করার ক্ষেত্রে কে বেশি কার্যকর। 4, কার টাকা বেশি। 5, মিত্রদেরকে রক্ষা করার ক্ষেত্রে কে বেশি কার্যকর। আরেকটি করে রাখি, নেত্রীর প্রতি লয়ালিটির দিক দিয়ে নিজ নিজ নেত্রীর প্রতি শেখ হাসিনার প্রতি ওবায়দুল কাদের বেশি অনুগত, নাকি বেগম খালেদা জিয়ার প্রতি মির্জা ফখরুল বেশি অনুগত ছিল? তুলনা করবেন আপনারা। আসছে প্রকৃতির প্রতিশোধ কথা বলার জন্য। এই যে তারেক রহমানের বিরুদ্ধে এই নিউজগুলো করছে এরা, এর কারণ কি? কারণ বিএনপি সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় না, আওয়ামী লীগ নেয়। বিএনপি কি করে? ইসলামের বিরুদ্ধে বামদেরকে লেলায় দেয়, বামদেরকে ব্যবহার করার চেষ্টা করে, বামদেরকে সুযোগ সুবিধা দেয়। কিন্তু আওয়ামী লীগ বামদেরকে রক্ষা করে কিভাবে, খেয়াল করেছেন? কারণ বামরাও ভারতপন্থী, বিএনপি এই আওয়ামী লীগও ভারতের শক্তি। কিন্তু দেখেন বিএনপি কিন্তু ডানদেরকে এত রক্ষা করে না, অথচ ডানরাই তাদের ভোটার।
এ কারণে ডানদের বিরুদ্ধে তারা সরাসরি না গিয়ে বামদেরকে লেলায় দেয়। বামরা ডানদেরকে, ইসলামকে চরমভাবে অপমান করে। বিএনপি দেখবেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ওই ব্যবহারের অংশ হিসাবে প্রথম আলো, ডেইলি স্টারকে তারা বামদেরকে আশ্রয় প্রশ্রয় দিছে। সেই প্রকৃতির প্রতিশোধ তাদের দ্বারাই এই জিয়াউর রহমান আঘাতপ্রাপ্ত হয়েছে, তারেক রহমান আঘাতপ্রাপ্ত হয়েছে। এই যে ডেইলি স্টার এগুলো লিখলো, ঠিক ওই যে জিয়াউর রহমান শেখ হাসিনাকে আনছে, প্রকৃতির প্রতিশোধ। তারই জিয়াউর রহমানকে শেষ করার মাধ্যমে হাসিনার রাজনীতি শুরু হয়েছে। এটাই প্রকৃতির প্রতিশোধ। এই যে আমেরিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা তুলে নিয়ে গেল, মাত্র কয়েক ঘন্টার মধ্যে তুলে নিয়ে গেছে। তার দেশের লাখ লাখ আর্মি, দক্ষ আর্মি, হাজার হাজার জেনারেল, একটা গুলিও ছুড়ে নাই, একটা বুলেটও ছুড়ে নাই, সব আর্মিদের মাঝখান থেকেই তুলে নিয়ে গিয়েছে আমেরিকা মাদুরোকে। তাদের সেনাপ্রধান মোরাগ বাপ্তিস্তা, মুরগি না, মোরগ না, মানে চিকেন না, নট চিকেন, মানে মোরাগ বাপ্তিস্তা তার নাম, সেনাপ্রধান, 5 স্টার জেনারেল। আমাদের মইনিউ মানে হলো 4 স্টার জেনারেল, আমাদের ওয়াকার 4 স্টার জেনারেল, সে হলো 5 স্টার জেনারেল। এই যে তাদের মাঝ থেকে তুলে নিয়ে গিয়েছে। এই যে এখন তারেক রহমানকে আমরা যে দেখছি, দেখেন জুলাই না আসলে খালেদা জিয়ার এত বড়, বেগম খালেদা জিয়ার এত বড় জানাজা হতো না। তারেক রহমান দেশে আসতে পারতো না। তিনি দেশে এসে সেই জুলাই শহীদদের সাথে সাক্ষাৎ করতে পারলেন না। বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎ করা ঘর উচিত ছিল। তাদের প্রতি তার কোনো প্রতিশ্রুতি নাই। জুলাইতে যে 40,000 পরিবার আহত হয়েছে, 40,000 পরিবারে কিন্তু 4 জন করে সদস্য ধরলে 1,60,000। তাদের প্রতি কোনো প্রতিশ্রুতি নাই। তিনি তো পারতেন চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাদেরকে ডেকে একটি আহত সম্মেলন করতেন, মজলুম সম্মেলন করতে পারতেন না, করেন নাই। তিনি আছেন ওই অত্যাচারীদের সহযোগী ব্যবসায়ীদের নেতাদেরকে নিয়ে, ওই একে আজাদকে নিয়ে, ওই সন্তোষ শর্মাকে নিয়ে, প্রথম আলো, আবারও সেই প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে। এই প্রকৃতির প্রতিশোধ থেকে তারেক রহমান বাঁচতে পারবে না। আমার মনে খুব খটকা লাগে। এই যে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেল, তারেক রহমানকে যদি ইন্ডিয়া তুলে নিয়ে যায়, ওয়াকাররা কি বাধা দিবে আপনার মনে হয়, নাকি সহযোগিতা করবে? হাত বেঁধে যখন তারেক রহমানকে নিয়ে যাবে ইন্ডিয়া, এই কথাটা বলা খুব রিস্কি। তারা মেরে ফেলবে, ধরেন মেরে ফেলতে পারে। ওয়াকার আর ওয়াকারের এই যে 10-12টা সাঙ্গপাঙ্গ আছে না, এরা তো এই চমৎকার আমাদের সেনাবাহিনীটাকে ভাবমূর্তি নষ্ট করে ফেলছে অলরেডি। আর ওয়াকারের মানুষ মারা ছাড়া, ওয়াকারের যারা সহযোগী, এদের মানুষ মারা ছাড়া আর কোনো যোগ্যতা নাই, এরা অযোগ্য। শেখ হাসিনার প্রমোটেড। আর ওয়াকারের ওয়াকার তো খুনি হাসিনার নিয়োগ দিছে কে? খুনি হাসিনা। তার আর কি যোগ্যতা থাকবে মানুষ মারা ছাড়া? জুলাই সে গুলি করে নাই, এটা নাহলে সে মেরে ফেলতো তাকে। ভালো অফিসার আছে না অনেক, বেশিরভাগই তো ভালো, তাদের মিশন বন্ধ হয়ে যেত, এই কারণে চাপ ছিল, নাহলে ওয়াকার গুলি করতো। সে অনেক অপরাধ করেছে ফিলখানা টানা নিয়ে। যাই হোক, এই ওয়াকার তারেক রহমানকে নিজেই ভারতের হাতে তুলে দিবে, নিয়ে যান, কথা বলছেন তো। এটা প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি তারেক রহমান হবে। জামায়াতও ডাক্তার শফিকুল এইখান থেকে মুক্তি পাবার সম্ভাবনা খুব কম। সেও যদি প্রধানমন্ত্রী হয়, কারণ সেও সিস্টেম বদলের দিকে নজর দেয় নাই। শফিকুর রহমান বিএনপির চাইতে একটু বেশি ভালো, একটু বেশি দেশের কথা ভাবে, একটু বেশি শহীদদের সাথে আলাপ করে, কিন্তু সর্বোচ্চ না। ট্রাই থাকতে হবে সর্বোচ্চ।
জুলাই আল্লাহর প্রেরিত এক রহমত। জুলাইকে যে ধারণ করবে না, তার প্রতি আল্লাহর রহমত থাকবে না। সে প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি হবেই, এটা ফাইনাল। থাম্বনেইলে লিখেছি আমি তারেক রহমানের প্রতিশোধ। অনেকে ভুল বুঝতে পারে, এটা তারেক রহমানের প্রতি প্রকৃতির প্রতিশোধ। অনেকগুলো হয়েছে, আরো বড়টা হবে সামনে। আরেকটি শেষ করি কথা বলে, সেটা হলো, দেখেন, বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা চিকিৎসা নিতে দেয় নাই, বিদেশে নিতে দেয় নাই, পাসপোর্ট নিতে দেয় নাই। খালেদা জিয়া যখন 1994 সালে প্রধানমন্ত্রী, তখন মেজর ডালিমের ওয়াইফ অসুস্থ, তার বিদেশে যাওয়ার দরকার। তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন, এরা মান্নান ভূঁইয়ারা এই মেজর ডালিমের ওয়াইফের পাসপোর্ট আটকাই দিছে। দেখেন, 30 বছর পরে, 20-30 বছর পরে আইসা খালেদা জিয়ার পাসপোর্ট আটকাই দিছে শেখ হাসিনা। প্রকৃতি ঘুরে ঘুরে আসে। এই কারণে আপনার নিয়ত অটল থাকতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।